আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব করলা দিয়ে ছোট মাছের রেসিপি। আর এভাবে রান্না করলে কিন্তু একদমই তিতা লাগবে না, আর খেতে খুবই মজার হবে। গরম ভাতের সঙ্গে খেতে তো সবাই খুবই পছন্দ করবে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল, এবং যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। এ পর্যায়ে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত সরিষার তেল। এ পর্যায়ে আমি ছোট মাছগুলোকে ভেজে নিব। আমি মলা মাছ নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আমার যেহেতু মাছটা ফ্রিজে ছিল কয়েকদিন, সেজন্য কিন্তু আমি মাছটাকে খুবই ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদ এবং 1/4 চা চামচ মরিচের গুঁড়া এবং 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আমি খুবই ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। একটু ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু মাছের টেস্টটা অনেক ভালো আসে, এবং করলা যেটা দিয়ে রান্না করব সেটাও কিন্তু খুবই মজার হয়। এ পর্যায়ে আমি মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, এবং আমি করলাগুলোকে আগে থেকে কেটে নিয়েছি, কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি করলাগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলোকে উঠিয়ে নিয়েছি, মাছগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যতটা বেশি পরিমাণে দিতে পারবেন টেস্টটা কিন্তু ততই বেশি ভালো হবে। আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি, একটা রসুন কুচি করে দিয়েছি এবং 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া এবং 1/2 চামচ মরিচ গুঁড়া, এবং দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আদা বাটা। আমি যেহেতু আস্ত রসুন এটা কুচি করে দিয়েছি, তাই আমি আর রসুন বাটা দিচ্ছি না। এ পর্যায়ে দিয়ে দিয়েছি সরিষার তেল। আমি কিন্তু এই পুরো প্রসেসটা সরিষার তেল দিয়ে তৈরি করেছি। এ পর্যায়ে আমি চামচ দিয়ে একটু মিক্স করে নিচ্ছি, আর আপনার ইচ্ছা করলে হাতে মাখিয়েও করতে পারেন, যেহেতু গরম এটা, এজন্য আমি এভাবে করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আমি 1/2 কাপের মতো পানি দিয়েছি। আমি কিন্তু এটা বেশি পানি দেওয়া যাবে না, আর অবশ্যই লো হিটে রান্না করা যাবে না, এটা মিডিয়াম টু হাই হিটে রান্না করে নিয়েছি। শুধু করলাগুলো একটু দেখতে হবে যে সেদ্ধ হয়েছে কি না, তাতেই হবে। আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু তিতা লাগবে। এজন্য ঢাকনা একটু খুলে রান্না করার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি বলক আসার পর ছোটো মাছ। বলক আসার পরে মাছটা আমি দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু টেস্টটা ভালো হয়। এ পর্যায়ে কিছুক্ষণ রান্না করার পর পানিটা একদম শুকিয়ে গেছে প্রায়। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করতে দিব। আর আমি চেক করে নেব করলাগুলো আসলে সেদ্ধ হয়েছে কি না। আমার করলাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা প্রায় শুকিয়ে গেছে, ওপরের দিকে তেল ভেসে এসেছে। এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে হালকাভাবে একটু ভেজে নিতে হবে। দেখেই বুঝতে পারতেছেন আমার করলার রেসিপিটি কিন্তু হয়ে গেছে। তেলটা নিচের দিকে দেখেই বুঝতে পারতেছেন একদম ভাজা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু এই রেসিপিটি কমপ্লিট। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে করলার রেসিপি। আর এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু হয়েছে অসম্ভব মজার। এটা গরম ভাতের সাথে খুবই লোভনীয় হয়েছে। ধন্যবাদ সবাইকে।